আর ওইদিকে বার্নিং ঘাটের নিচটা কোনো রকম ওখানে আরো ডেঞ্জারাস, আরো ডেঞ্জারাস, আরো ডেঞ্জারাস। তারপরে ভাঙন এমন জায়গায় পৌঁছেছে যে এই জায়গাটাও যে কোনো সময় ভাঙতে পারে, অটোমেটিক ভাঙবে, অটোমেটিক ভাবে কোনো নেই, অটোমেটিক ভাঙবে। না আপনারা তো এখন কাজ করছেন, কতটা দুশ্চিন্তায়? আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। আমাদের এখন এখানে খুবই মানে প্যাথেটিক ব্যাপার। মানে একদিন চান করতে এসছে, একদিন মরা পথে এসছে, বা সেও মরে গেল। মানে সেই জলে চান করতে গেল, সেই ডুবে সঙ্গে সঙ্গে ব্যাস একদম। জানেন তো যে তথ্য সামনে আসছে তাতে বলা হচ্ছে যে নাকি ক্রমশ হাওড়ার নদীগর্ভে পলি জমছে এবং সেই পলি জমা ফলে যে জলটা রয়েছে সেই জলটা এসে ধাক্কা মারছে এইখানে, অর্থাৎ শহরাঞ্চলে, অর্থাৎ কলকাতার আশেপাশে যে জায়গা রয়েছে সেই পারে ক্রমশ এসে ধাক্কা লাগছে এবং সেই ধাক্কা লাগার ফলেই কিন্তু এখানের যে নদী পার রয়েছে সেই নদী পারে ভাঙন শুরু হয়েছে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারের সর্বসুখ আমার বিশ্বাস। আচ্ছা, হাওড়ার নদীগর্ভে নাকি পলি জমছে, ওপারেতেও সর্বসুখ কি রয়েছে? যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে গঙ্গার পাড়ে ভাঙন হচ্ছে এবং বিপদ কতটা রয়েছে সেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এবার চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক সেখানে যেখানে গঙ্গা বক্ষে পলি জমছে। চলুন। কথায় আছে নদীর একুল ভাঙে অকুল করে, এই বিষয়টাই দেখা যাচ্ছে গঙ্গার দুপারে। গঙ্গা ভাঙনের গ্রাসে যেমন কলকাতার একাধিক অঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক তেমনি উল্টো দিকে অর্থাৎ হাওড়ার দিকে ক্রমাগত জমছে পলি। জোয়ারের সময় বিষয়টা সঠিকভাবে বোঝা না গেলেও ভাটায় ছবিটা স্পষ্ট হয়ে যায়। গরমকালে বালি বেলুনের মতো অংশে জলের সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই বলছেন গঙ্গা কলকাতার দিকে চেপে যাচ্ছে ক্রমশ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কিছু ছবি ভাইরাল হয়। দক্ষিণেশ্বর বা বেলুড় মঠের ঘাটগুলোর গঙ্গার ঘাটে কিছু ছবি ভাইরাল হয় এবং সেখানে দেখা যায় বান আসার সময় কত ভয়ঙ্কর রূপ ধারণ করে গঙ্গা। জানি তো একটা সময়